জামাতে ইসলামী জামাতে ইসলামী খুবই কৌশলী দল। এতে এবং বাংলাদেশের প্রেক্ষিতে রাজনীতির যে অনেক বড় কৌশল জানে, এটা তারা ৫ আগস্টে বাংলাদেশে দেখিয়ে দিয়েছে। এই অর্থে যে ভেতরে আলটিমেটলি সরকার পরিবর্তনে শেখ হাসিনার অপ্রতিরোধ্য শাসন ধাক্কা দেওয়ার পেছনে জামাতের একটা বড় ভূমিকা ছিল। এবং ৫ আগস্টের আগে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কোটা বিরোধী আন্দোলন, এটাকে গুছিয়ে ব্যাকআপ দিয়ে এটাকে সরকার পতন পর্যন্ত নেওয়ায় জামাতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের একটা বড় ভূমিকা ছিল, যেখানে অনেকটা ব্যাকফুটেই বিএনপি বলা যায়। এই জন্য এখন ঠেলাঠেলি বিএনপি এবং বৈষম্য বিরোধীদের মধ্যে দুই দলই বলে ক্রেডিট আমাদের। আর জামাত এখনও কিন্তু চুপ খাপটি মেরে আছে, ওরা স্টুডেন্টদের উপরে তারা মূল ক্রেডিটটা দেয়। সেই দল মুখে বলছে যে সংস্কার, ন্যূনতম সংস্কার এগুলো হইতে হবে, নির্বাচনও হইতে হবে, তবে ন্যূনতম সংস্কার না হইলে নির্বাচন হবে না। নির্বাচনের সুনির্দিষ্ট কোনো তারিখ নেই, কিন্তু জামাত তাদের আগামী নির্বাচনের জন্য ক্যান্ডিডেট ঘোষণা করছে। লাগাতার তারা ক্যান্ডিডেট ঘোষণা করে যাচ্ছে। দেলোয়ার হোসেন সাঈদীর 2 ছেলে 2 আসনে ক্যান্ডিডেট হচ্ছেন, আরও বিভিন্ন জেলায় হয়েছে। সর্বশেষ আমাদের হাতে আরও কিছু খবর আছে, তারা আরও 5টি আসনে তাদের নতুন করে ক্যান্ডিডেট ঘোষণা করেছেন। আপনাদের কি মনে হয় যে এটা ভাষা ওই যে কুচমুচ কিছু পার্টি আছে না, আমি কুচমুচ পার্টি বলি এদেরকে, মানে নাম মনে রাখতেও আপনি এখন যদি বলি তাহলে কালকে পড়ে যাবেন, বাংলাদেশ উমুক জাগরণ পূর্বাঞ্চল, মানে ধরেন XYZ পার্টি, এদের এরকম তো না। ওরা বুঝে শুনেই জামাত ইসলামী তাদের ক্যান্ডিডেট ঘোষণা করছে, কিন্তু মুখে কিন্তু নির্বাচনের যে একটা নির্বাচন কবে নাগাদ, এবং তারা বলছে যে নির্বাচন হইতে হবে ন্যূনতম সংস্কার শেষে। সর্বশেষ খবর হচ্ছে মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন হলে তা হবে নির্বাচনের গণহত্যা। খুবই কড়া এবং টেকনিক্যাল কমেন্ট কিন্তু বলছেন জামাত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, নির্বাচনের আগে মৌলিক সংস্কার প্রয়োজন। মৌলিক কিছু সংস্কার করা না গেলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। এই অবস্থায় নির্বাচন দেওয়া হলে তা হবে নির্বাচনের জেনোসাইড বা নির্বাচনের গণহত্যা। আমরা এটা চাই না, আমরা চাই সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির পর নির্বাচন। খেয়াল করবেন, বিএনপি কিন্তু এই কথা বলছে না। বিএনপি বলছে জুনে নির্বাচন সম্ভব। আমি যেদিন কথা বলছি এই 9 ফেব্রুয়ারি 2025, সেদিনও বিএনপি একই কথা বলছে যে নির্বাচন সম্ভব জুনে, সব প্রস্তুতি স্থির আছে। তো জামাতে ইসলামী এইটা না বলে তারা একটু টেকনিক্যালি বলছে যে ন্যূনতম সংস্কার, তার মানে তারা আরও কিছু সময় লাগলে দিতে পারে। জুন তো না, ডিসেম্বর না, ডিসেম্বরে নির্বাচন হওয়াটাও অনেকটা অনিশ্চিত অবস্থায় আছে। জামাতের আমির একটা অনুষ্ঠানে বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শফিকুর রহমান বলেন, দেশ স্বাধীনের পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি কখনো একটু ভালো কখনো খারাপ হয়েছে, কিন্তু খুব ভালো কখনো ছিল না, খুব ভালো কখনো হবে না। যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক নেতাদের সিদ্ধান্ত সঠিক না হবে, এই সিদ্ধান্ত যখন সঠিক হবে, সততা স্বচ্ছতার ভিত্তিতে হবে, তখন শুধু আইনশৃঙ্খলা নয়, সব কিছু উন্নতি হবে। এটা একান্তই সত্য। তবে এই আইনশৃঙ্খলা যেন ঠিক থাকে, সেটার জন্য জামাতে ইসলামী অন্যান্য রাজনৈতিক দলের সাথে যে নীতিগত, অবস্থানগত, আদর্শগত যে বিরোধ, এই বিরোধ না মিটলে তারা কি কখনো ঐক্যমত হতে পারবে? রাজনৈতিক দলের ট্রেডিশনাল রাজনীতি, জামাতে ইসলামী কি তৃণমূল পর্যায়ে তাদের তৃণমূল নেতৃবৃন্দকে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে সেভাবে চলতে দেয়, বা তারা তাদের নিজেদের ঘরানার বাইরে চলতে দেয়? যাই হোক, নির্বাচন নিয়ে জামাতের অবস্থানটাই বিএনপি কী চাইলো, আওয়ামী লীগ তো দূরের কথা, দুধভাত অবস্থা, অন্যান্য সংগঠন কী চাইলো, জামাত কী চাইলো, এইটা এখন খুব গুরুত্বপূর্ণ। এবং এইটাকেই মনে হয় বিশ্বাস করা খুব সহজ, কারণ বিএনপি বলছে এই গভর্নমেন্ট জামাত ব্যাংক গভর্নমেন্ট। ধন্যবাদ সবাইকে। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।